আমি শর্ট ফ্রম শর্ট 360 আর আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে টিউটোরিয়াল বানাতে হয় ক্যামতাশিয়া স্টুডিও দিয়ে। আমি প্রত্যেকদিন একইভাবে টিউটোরিয়াল শুরু করি, বোরিং ফিল করলে কিচ্ছু করার নাই, আমি সারেন্ডার করলাম। তো চলুন শুরু করি। প্রথম কাজ হচ্ছে আপনাকে অবশ্যই ক্যামতাশিয়া ইনস্টল করতে হবে। আর অনেকেরই কোয়েশ্চেন যে কীভাবে ক্যামতাশিয়া ইনস্টল করতে হয়, কীভাবে অ্যাক্টিভেট করতে হয়, সেই জিনিসটা আমি ইউটিউবে দেখাতে পারলাম না, সরি। আপনারা সেটা দেখার জন্য আমার ফেসবুক পেজে চলে যান, ফেসবুক পেজে ভিডিও আছে কীভাবে অ্যাক্টিভেট করতে হয়, সেখান থেকে দেখে ফেলুন। ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, নিচে যান। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলুন ঝাঁপিয়ে পড়ি। তো চলুন প্রথমে দেখি কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। স্ক্রিন রেকর্ড করার জন্য স্টার্ট মেনুতে যাবেন, অল প্রোগ্রামস, টেক্সটস্মিথ নামে একটা ফোল্ডার আছে, এটা থেকে ক্যামতাশিয়া রেকর্ডার 8 এটা ওপেন করবেন। তো এই দেখুন এখানে কিছু সেটিং আছে, এটা হচ্ছে রেকর্ডার। কিছু সেটিং, প্রথমটা হচ্ছে ফুল স্ক্রিন, পরেরটা হচ্ছে কাস্টম। ফুল স্ক্রিন যখন দেবেন তখন আপনার কম্পিউটারে পুরো স্ক্রিন রেকর্ড হবে। কাস্টম যখন দেবেন আপনি তখন নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন যতটুকু রেকর্ড হবে। যেমন এখানে আপনি স্ক্রিনের সাইজ লিখে দিতে পারেন, অথবা অ্যারো চিহ্নটাতে ক্লিক করে নিচে সিলেক্ট এরিয়া টু রেকর্ড, এটা যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে। এখন এখান থেকে ক্লিক করে ধরে আপনি যেই অংশটুকু সিলেক্ট করে দিবেন শুধু সেই অংশটুকু রেকর্ড হবে। সাপোজ আমি এইটুকু সিলেক্ট করলাম, এখন শুধু এইটুকু রেকর্ড হবে। ওকে, আমি আবার ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছি। তারপরের অপশন হচ্ছে ওয়েব ক্যাম, আমার নাই, আমি ধরে নিচ্ছি আপনারও নাই, যদি থাকে তাহলে বাইরে ফেলে দেন। না, যদি ওয়েব ক্যাম থাকে তাহলে এটা অন করে দেবেন, তাহলে হবে। তারপরে হচ্ছে অডিও, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে, আবার যদি ক্লিক করেন তাহলে অডিও রেকর্ডিং অন হবে। তারপরে এই নিচের অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে প্রথমটা হচ্ছে অডিও ইন্টারফেস, আমারটা যেটা সিলেক্ট করা, এগুলো হচ্ছে রেকর্ডিং ডিভাইস, আমারটা অডিও ইন্টারফেস, তাই এটা সিলেক্ট করে। আপনার যদি সরাসরি মাইক্রোফোন লাগানো থাকে তাহলে মাইক্রোফোন সিলেক্ট করবেন, আর যদি রেকর্ড না করতে চান তাহলে ডো নট রেকর্ড মাইক্রোফোন, এটা আগের অপশনটা দেখলাম। আর এটা হচ্ছে রেকর্ড সিস্টেম অডিও, অর্থাৎ আপনার কম্পিউটারের ভিতরে যে সাউন্ডটা প্লে হবে সেটাও সাথে সাথে রেকর্ড হবে কিনা এটা এনেবল করাই থাকে, আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে অডিও সেটিং গেল। তারপরে যখন সেটিং এখানে ঠিক থাকবে তখন আপনি মাইক্রোফোনে কথা বললে এখানে এরকম ওয়েভ আসবে, যে সাউন্ড আসছে এটা বুঝাবে। আপনাকে রেকর্ড করে চেক করতে হবে না, এখানে দেখবেন কথা বললে এখানে ওয়েভ আসে কিনা। তারপরে দেখাচ্ছি, এই যে মাউসে যখন ক্লিক করবেন তখন সাউন্ড হবে, সেটার জন্য ইফেক্ট থেকে ইউজ মাউস ক্লিক সাউন্ডস, এটা যখন ঠিক চিহ্ন দিয়ে দেবেন তখন আপনি মাউসে যখন ক্লিক করবেন তখন একটা সাউন্ড আসবে। ঠিক আছে, এটা যদি কেউ চান, আমি সাধারণত ইউজ করি না, এখন অন্য একটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, তো এটা আমি উঠিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট এখানে রেকর্ডে ক্লিক করবেন, রেকর্ডে ক্লিক করার পরেই সাথে সাথে রেকর্ড শুরু হয়ে যাবে। চলুন দেখি একটা স্যাম্পল রেকর্ডিং। এই যে এখন রেকর্ড হচ্ছে, আমি যে কথাগুলো বলছি সেগুলো রেকর্ড হচ্ছে, আমার স্ক্রিনটাও ফুল স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো রেকর্ড শেষ হওয়ার পরে আপনি সব কিছু করার পরে রেকর্ড শেষ করার সময় এখানে ক্লিক করে এটাতে স্টপে ক্লিক করবেন। স্টপে ক্লিক করার পরে স্টপে ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যান্ড এডিটে ক্লিক করবেন, এই যে সেভ অ্যান্ড এডিট, অথবা এখান থেকে শুধুমাত্র সেভ অ্যাজ দিয়ে আপনি সেভ করতে পারেন। সেভ অ্যান্ড এডিটে দিলে এটা সেভ হয়ে আবার ক্যামতাশিয়া যে স্টুডিওটা আছে এডিটিং সফটওয়্যার ওটাতে ওপেন হবে। আর যদি শুধু সেভ অ্যাজ দেন তাহলে শুধু সেভ হবে, ওই এডিটিং সফটওয়্যারে এখন ওপেন হবে না, আপনি চাইলে পরে ওপেন করতে পারেন। ঠিক আছে, তো আমি এখন এডিটিং সফটওয়্যারে এখন ওপেন করব না, আমি জাস্ট এটাকে সেভ করে রাখবো। ধরুন সেভ অ্যাজে দিয়ে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ হয়ে গেল। এখন এটাকে যখন আমি ডাবল ক্লিক করে ওপেন করব তখন ক্যামতাশিয়া স্টুডিও দিয়ে ওপেন হবে এবং সেখানে আমার এডিটিং করা যাবে। আমি এই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো, কিন্তু এই রেকর্ডিংটা দিয়ে না, আর একটা বড় রেকর্ডিং আছে সেটা দিয়ে দেখাবো। তো আমি সেটা ওপেন করছি, চলুন শুরু করি। আচ্ছা, আপনার যখন রেকর্ডিং কমপ্লিট হলো, রেকর্ড কমপ্লিট হওয়ার পরের কাজ হচ্ছে এডিট করা, অর্থাৎ ক্যামতাশিয়া স্টুডিওতে এডিটিং প্রসেস। আপনি যখন রেকর্ড করলেন সেই রেকর্ড ফাইলটা ডাবল ক্লিক করে যখন ওপেন করবেন তখন এরকম ক্যামতাশিয়া স্টুডিওতে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার কাজ হচ্ছে এটা এডিট করা। এখন প্রথমে আমি এডিটরটা নিয়ে একটু কথা বলি, এটার ইন্টারফেসটা নিয়ে, যে দেখতে পাচ্ছেন চেহারা থোবরাটা, এটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথম চেহারা হচ্ছে এই পাশে সাদা অংশটুকু, এইটাকে বলা হয় আপনার, এখানে আসলে এটার স্পেসিফিক কোনো নাম নাই। প্রথমে আমরা ক্লিপবিনই ধরে নিচ্ছি, এটা হচ্ছে ক্লিপবিন, এখানে আপনার সব ফাইলগুলো থাকবে। তারপরে যখন আপনি লাইব্রেরিতে গেলেন তখন এখানে লাইব্রেরি আইটেমগুলো থাকলো, এখানে কিছু ধরেন কাস্টম অ্যানিমেশন আছে, লোয়ার থার্ড কিছু অ্যানিমেশন আছে, তারপরে কিছু কল আউট আছে, এগুলো নিয়ে আমি একটু পরেই কথা বলবো, জাস্ট দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে প্রত্যেকটা অপশন কোনটা দিয়ে কী করা যায় এগুলো আমি এক এক করে দেখাবো। তো প্রথমে ক্লিপবিন, এখানে আপনি যখন কোনো ফাইল এখানে ক্যামতাশিয়াতে যখন কোনো কিছু আপনি ফাইল ইউজ করবেন, কোনো ফাইল যেমন কোনো অডিও ফাইল যদি আপনার ভিডিওতে অ্যাড করতে চান, কোনো ইমেজ আপনি অথবা কোনো আরেকটা কোনো ভিডিও আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন, তখন সেগুলো এখানে এনে রাখবেন। ঠিক আছে, সরাসরি এখানে আসবে না। আচ্ছা, এখানে আসবে না সেই কথা বলার পরে এই জিনিসটা কি, এটা হচ্ছে টাইম লাইন, অর্থাৎ এখানে আপনার মেইন ভিডিওটা এডিট করবেন। এই যে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিডিও, আর এখানে এই যে ওয়েভগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অডিও, আর নিচেটা হচ্ছে সিস্টেম অডিও, যেটাতে কোনো কিছুই রেকর্ড হয়নি, এই জন্য এটা ব্ল্যাঙ্ক। আমার সিস্টেম অডিও কোনো কিছু আমি কম্পিউটারে প্লে করিনি, এই জন্য কোনো কিছু রেকর্ড হয়নি। তো এই টাইম লাইন হচ্ছে এইখানে একটা বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার, এটা যেখানে নিয়ে টানবেন এটা প্লে বার বলা যায়, যেখানে নিয়ে রাখবেন আপনি সেখানেই কাজ হবে আর কি। তো সাপোজ আমি এখানে এনে রাখলাম, এখানে এনে রাখার পরে যখন কাজ করব তখন এখানে কোনো কিছু ঘটবে, যাই করেন আর কি।
আচ্ছা, তো এই হচ্ছে টাইমলাইন, আর এখানে হচ্ছে আপনার প্লে, কি বলে এটাকে, প্লেয়ার। ওকে, তো এখানে আপনার ভিডিওটা প্লে হবে। আপনি যখন প্লে করবেন তখন ভিডিওটা, ধরেন এইখানে প্লে করলাম আমি, ঠিক আছে, তো এখন ভিডিওটা প্লে হচ্ছে। তারপরে উপরে এখানে যে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্যানভাসের সাইজ, অর্থাৎ আপনার ভিডিওর যে ডাইমেনশনটা হবে সেই ডাইমেনশন। এখান থেকে সবসময় আপনি যদি এইচডিতে রেকর্ড করেন তাহলে সবসময় 1080 সিলেক্ট করে রাখবেন, অথবা 720 দিয়েও চলে। 1080 যদি আপনি সিলেক্ট করেন আর আপনার স্ক্রিনের রেকর্ডিং রেজুলেশন যদি কম হয় তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য ওকে প্রেস করবেন। ওকে প্রেস করে এটাকে ধরুন আমি টেনে এই সাইজের করে নিচ্ছি, পুরো ক্যানভাসের সাইজ। ওকে, আর কখনো যদি দেখেন যে ক্যানভাস এরকম ফাঁকা থাকে, অর্থাৎ আপনার ভিডিও রেজুলেশন যদি এটার সাথে না ম্যাচ করে, যদি কখনো এই সাইডটা ফাঁকা থাকে, তাহলে এই যে কালো পিছনের কালারটা আছে এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে যদি আপনি যেই কালার চুজ করে দেন সেই কালারটাই আসবে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। তো আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু আমাদের ক্যানভাস ফুল। এইখান পর্যন্ত রাখলাম আমি। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রপ। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনি কাটতে চান, ধরেন আমি আমার এই উপরের যে টাস্ক বারটা আছে ওটা কেটে দেবো, তাহলে এখানে এই যে এটা কিন্তু এখন সিলেক্ট করা, ক্রপ টুলটা সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ধরে টেনে আপনি যতটুকু নিয়ে আসবেন ততটুকু কেটে যাবে। একটু কেটে দিলাম। আবার যদি আপনি চান এদিক থেকে একটু কেটে দেবেন তাহলে এদিক থেকে কাটতে পারেন। ওকে, এখন কেটে এই টুলটা আবার যখন উঠিয়ে দেবেন, উঠিয়ে দেওয়ার পরে আবার আগের মতো চলে গেল। এখন আমাদের ক্যানভাস একটু ফাঁকা পড়ে গেছে, তো সেই ফাঁকাটা রিমুভ করার জন্য আমি আবার এটাকে বড় করে দিচ্ছি। ব্যাস, এখন দেখুন উপরে যে টাস্কবার ছিল ডান পাশে একটু জায়গা ছিল সেটা কেটে দিচ্ছি। এটা ইচ্ছে করলে আপনি আরও অনেক বেশি করে কাটতে পারেন, যেটুকু আপনার ইচ্ছা আর কি, এইভাবে কাটতে পারেন, ওইভাবে কাটতে পারেন, যেভাবে খুশি আপনার। তারপরে হচ্ছে হ্যান্ডি টুল, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার এটা স্ক্রিনটাকে নড়াতে পারবেন আর কি। ওকে, আর এটা হচ্ছে যখন প্রিভিউ করবেন তখন সেটা ফুল স্ক্রিন করবেন। এটা যখন ক্লিক করবেন তখন ভিডিওটা ফুল স্ক্রিন হবে, আর এটাতে যখন ক্লিক করবেন তখন এই প্লেয়ারটা আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেছে। আচ্ছা, এই যে আলাদা, তারপরে আবার একসাথে। ওকে, তো আর এখানে হচ্ছে জুম অপশন। এটা আপনি আপনার ক্যানভাসটাকে জুম করে কতটুকু বড় করবেন অথবা ছোটো করবেন, এটা যখন শ্রিঙ্ক টু ফিট দেবেন তখন সেটা স্ক্রিনের সাথে ম্যাচ হয়ে ফিট হয়ে যাবে। এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন চাইলেই। এই যে এই টাইমলাইনটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে ধরে টেনে লম্বা ছোট বড় সবই করতে পারবেন। এটা আপনার মনের মতো করে যতটুকু দিয়ে আপনার সুবিধা হয় ততটুকুতেই রাখবেন। এই গেল বেসিক কাজ এবং ইন্টারফেসের পরিচয়। ও, এখানে টাইম এটাও দেখাতে হবে না, এটা দেখাতে হবে না। আর এখানে হচ্ছে ট্র্যাক 1 2। আপনি যদি অনেক বড় একটা প্রজেক্টের কাজ করেন, যে অনেকগুলো ফাইল এখানে আছে, আর আপনি যদি সেটাকে অ্যারেঞ্জ করতে চান, সাজাতে চান, তাহলে এখানে আপনি ট্র্যাকের নামগুলো চেঞ্জ করতে পারবেন। রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে রিনেম ট্র্যাক, এখানে ক্লিক করে আমার এটা ধরুন আমি মেন ভিডিও লিখে দিচ্ছি, মেন ভিডিও, মানে এটার নাম মেন ভিডিও হয়ে গেল। আবার এটা হচ্ছে আমার সিস্টেম অডিও, তো এটাকে রাইট ক্লিক করে রিনেম করে আমি যদি সিস্টেম অডিও দিয়ে দিই তাহলে এটা আমি বুঝতে পারলাম যে এটা সিস্টেম অডিও। যদি আপনি বারবার প্লে না করে দেখতে চান, এখানে ধরুন আমি কোনো ইমেজ অ্যাড করবো, তাহলে সেটাকে রিনেম করে আমি এখানে ইমেজেস লিখে দিলাম। ওকে, এখানে ইমেজ অ্যাড হবে এখন। তো এইগুলো এটার কাজ। আর আপনি একটা লক করতে পারবেন ইচ্ছা করলেই। সাপোজ এটা যদি আমি লক করে দিই, এখন এটা নড়বেও না, এটা কোনো কিছু হবে না, এটা একদম লকড, এটা যেভাবে আছে এটা ফিক্সড হয়ে যাবে। এখন আপনি যত কাজ করবেন এটাতে হবে, অথবা উপরে যদি আরও কিছু থাকে সেগুলোতে কাজ হবে। লক হয়ে গেলে সেটা আর কাজ করবে না। তারপরে হচ্ছে এটাকে যখন আপনি অফ করে দেবেন তখন এটা আর প্লে হবে না, আপনার অন্য সব কিছু প্লে হবে, অর্থাৎ এটা মিউট হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেল। যেমন আমি যদি সিস্টেম অডিওটাকে এখানে বন্ধ করে দিই, তাহলে সিস্টেম অডিওতে কোনো যদি রেকর্ড থাকতো তাহলে সেটা প্লে হতো না। আমি যখন এটা প্লে করবো তখন শুধু আমার এই লেয়ারটা প্লে হবে, নিচেরটা প্লে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে অফ অন করা। তো এইগুলো মোটামুটি ইন্টারফেসের কাজ। আর ইন্টারফেসের কাজ শেষ হওয়ার পরে চলুন মেইন এডিটিংয়ে চলে যায়। তো প্রথম হচ্ছে আপনি যখন রেকর্ড করবেন তখন আপনার রেকর্ডে ভুল হবে অবশ্যই, যদি ভুল হয় আর কি, আপনি যদি না আমার থেকে এক্সপার্ট বেশি হন, আমার ভুল হয়, আপনার হবে না আমি জানি। আচ্ছা, যদি হয় তাহলে যে অংশটুকু আপনি কাটবেন, ধরেন এইখানে আমি একটা ভুল বলে ফেলছি, ভুল কোনো কিছু বলে ফেলছি, এই জায়গাটুকু, তো এই জায়গাটুকু কীভাবে কাটবেন? এই জায়গাটুকু কাটার জন্য প্রথমে এই যে এখানে এটা যখন আনবেন, দুই পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুইটা জিনিস আছে, এই যে এই পাশে একটা এই পাশে একটা। তো এটা যখন আপনি টানবেন তখন এরকম মার্ক হবে। ওকে, আবার ডাবল ক্লিক করলে মার্ক আনমার্ক হয়ে যাবে। তো আমি এটা এখানে রাখছি, এখানে রেখে রেডটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছি, অর্থাৎ এখন এটা সিলেক্ট রেখে যখন আমি এই কেচি আইকনটাতে ক্যাচ আইকনটাতে ক্লিক করব তখন এটা কেটে যাবে। দেখলেন, এটা কেটে ওইটুকু চলে গেল। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, দুইটাই কিন্তু কাটছে, নিচেরটাও এটাও। এইটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে একটা লক করে দেবেন, এটা লক করে যদি কাটেন তাহলে এটা কাটবে। এখন এটা লক না করাই উচিত, কারণ আপনার সিস্টেম অডিও যদি ম্যাচ করবে না। যদি আপনি সিস্টেম অডিও থাকতো, আমার এখানে যদি রেকর্ড থাকতো একটুখানি,
আমি যদি শুধু এটা কাটতাম তাহলে এটা এইদিকে চলে আসতো আর সিস্টেম রেকর্ডটা ওইদিকে চলে যেত, তাহলে ম্যাচ হতো না। এই জন্য এটা লক না করাই ভালো। তারপরেও যদি আপনার ওরকম কোনো সিচুয়েশনে না পড়েন, যদি কাটতে না চান আপনি একটা, তাহলে একটা লক করে দেবেন, লক করে দিয়ে কাটবেন, তাহলে শুধু ওইটা কাটবে। আর শুরুতে আমি বলে নিচ্ছি টিউটোরিয়ালটা অনেক লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তারপরে যাই কিছুই করবেন, এটা সবাই জানেন, ইউনিভার্সাল ট্রুথ, এটা সবাই জানে, কন্ট্রোল জেড যদি চাপেন তাহলে আপনার পিছনে চলে যাবে, আপনি যাই করলেন সেটা পিছনে চলে যাবে। কন্ট্রোল জেড, এই যে চলে আসছে। ওকে, আবার ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, এখন আপনি যদি আপনার এই ভিডিওটাকে 2 ভাগ করতে চান, সাপোজ এই জায়গাটাতে আপনি 2 ভাগ করবেন, 2 ভাগ করে এই অংশটুকু ফেলে দেবেন, ওই অংশটুকু রাখবেন। তো এই যেখানে আপনি 2 ভাগ করবেন সেখানে নিয়ে এই প্লে বারটা রাখবেন, আমি এখানে 2 ভাগ করব, এখানে রাখলাম। রাখার পরে এই যে টুলটা এটা দেওয়া আছে লম্বা একটা টান, 2 পাশে স্প্লিট আইকন, এটা যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা 2 ভাগ হয়ে গেল। ওকে, এখন আপনি একটা ডিলিট করে দিতে পারেন। সাপোজ আমি এইটা ডিলিট করে দেবো, না এটা বড়, আমি এটা ডিলিট করব। তো এটা জাস্ট মার্ক করে আপনি ডিলেটে ক্লিক করবেন, অথবা রাইট বাটনে ক্লিক করে ডিলেট হয়ে গেল। এবার এটাকে টেনে সামনে নিয়ে আসলাম, অথবা আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আপনি ইচ্ছা করলে এটার মাঝখানে কোনো ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করতে পারেন, অর্থাৎ একটা থেকে আরেকটা ভিডিওতে যখন যাবে তখন একটা সুন্দর ইফেক্ট আসবে। সেটা দেখায় আপনাদেরকে শুরুতে। এখানে ট্রানজ্যাকশনস নামে একটা অপশন আছে, দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট আছে। প্রথমে হচ্ছে বার্ন, ব্লাইন্ডস, আহারে দুঃখিত, আপনি যাহাকে কল করিয়াছেন তিনি এই মুহূর্তে অতীব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রহিয়াছেন, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন, ধন্যবাদ। কেটে দিছি। ওকে, তো ধরুন আমি এটা ইউজ করব। এটা যখন আমি টেনে, আচ্ছা ভিডিওর জোড়া থাকতে হবে, এটা যখন আমি টেনে এখানে এনে ছাড়বো তখন দেখবেন এই জায়গা থেকে ওই জায়গা থেকে যাওয়ার সময় এখানে ব্লাইন্ডস এরকম হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এটা জুম। এই যে বারটা দেখতে পাচ্ছেন, এটাকে যখন আপনি এদিকে টানবেন তখন জুম আউট হবে, আর এটাকে যখন ওইদিকে টানবেন তখন এটা জুম ইন হবে। যদি আপনি আপনার ক্যানভাসে এটাকে যদি আপনি স্পেসিফিকভাবে কোনো কিছু করতে চান, অনেক জুম করে নিখুঁতভাবে কাটতে চান, তাহলে কোনো কিছু দেখতে চান যদি নিখুঁতভাবে, আর এই যে এখানে এটা জুম মাইনাস, এটা জুম প্লাস। ওকে, আর এই যে কন্ট্রোল জেডের কথা বললাম, এটা হচ্ছে এখানে আন্ডো, আর এটা হচ্ছে রিডো। যদি আপনি ভুল করে আন্ডো করেন তাহলে আবার রিডো করতে পারবেন। আর এই ট্রানজ্যাকশন ইফেক্টের কথা তো বললাম, এগুলো আপনি যখন অ্যাড করবেন তখন একটা ভিডিও থেকে একটা ভিডিওতে যাওয়ার সময় এই ট্রানজ্যাকশন ইফেক্টগুলো হবে। আচ্ছা, তারপরে এখানে আপনি কার্সর ইফেক্ট অ্যাড করতে পারেন চাইলে। এই যে কার্সর ইফেক্ট, আপনার এই যে কার্সরটা আছে সেটাতে আপনি যদি হাইলাইট ইফেক্ট দিতে চান তাহলে আপনার এই যে কার্সরটা এরকম হাইলাইট হয়ে যাবে। এটা অফ করে দিচ্ছি। তারপরে আপনার ক্লিক করার পরে যে হবে, ধরেন ক্লিক করলেন তখন এরকম একটা, এই যে দেখলেন এরকম হবে যদি আপনি ক্লিক করেন। তারপরে রিপল, এই যে ক্লিকের ইফেক্টগুলো যদি দিতে চান তাহলে, তারপরে রাইট ক্লিক করলে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে কীরকম আসবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর তারপরে হচ্ছে সাউন্ড ইফেক্ট, আপনি ক্লিক করলে কি সাউন্ড বাজবে সেটা। তো আমি এখান থেকে ধরুন রাইট ক্লিকে এটা দিয়ে দিচ্ছি, লেফট ক্লিকে এটা দিয়ে দিচ্ছি, মাউস হাইলাইট দিয়ে দিচ্ছি, না স্পটলাইট, ম্যাগনিফাই, হাইলাইট, আচ্ছা হাইলাইট দিয়ে দিচ্ছি। এই যে এখানে এই ইফেক্টগুলো আসবে, ঠিক আছে। তো আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন। আমি আপাতত অফ করে দিচ্ছি। তারপরে আমি র্যান্ডমভাবে দেখাচ্ছি, একটার পরে একটা, সিরিয়ালে যাচ্ছি না। আর তারপরে হচ্ছে জুম যদি আপনি করতে চান কোনো স্ক্রিনের একটা অংশ, ধরেন আমি এখানে গিয়ে এই অংশটাকে একটু জুম করব, এই যে উপরে ওয়েবসাইটের লোগোটা, এটাকে একটু জুম করব। তো জুম করার জন্য এই জুম অপশনটা সিলেক্ট করবেন, আপনি যেখানে জুম করবেন সেই জায়গা মতো রাখবেন, রাখার পরে জাস্ট স্ক্রিনটাকে টেনে এইখানে নিয়ে যাবেন। আর এই প্লেয়ারে যা দেখবেন সেটা কিন্তু আপনার মেন ভিডিওর প্রিভিউ, ঠিক আছে। অর্থাৎ এইখানে যা হচ্ছে আপনার মেন ভিডিওতে সেরকমই হবে। এখন আমি দেখুন এটাকে টেনে যদি সামনে নিয়ে আবার প্লে করি, এই যে এখানে এসে জুম হবে, ঠিক আছে। এখানে ফুল স্ক্রিন, এখানে এসে জুম হলো। তো আপনার জুম করে কাজ দেখানো শেষ হয় কোথায় দেখুন, ধরুন এখানে আসার পরে আমার কাজ শেষ, এটা দেখানোর কাজ শেষ। তখন আপনি জাস্ট এই যে এখান থেকে এই যে ফুল স্ক্রিন এটাতে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পরে সাথে সাথে আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তার মানে হচ্ছে এখন এখানে জুম ইন হলো, এখানে গিয়ে আমার কাজ শেষ, এখানে গিয়ে জুম আউট হয়ে গেল, ব্যাস। এই হচ্ছে জুমের কাজ। তারপরে হচ্ছে আপনার অডিও। আচ্ছা, অডিওর কাজটা আপনার আগে করবেন, আমি পরে দেখাচ্ছি, আগেই করে নেবেন। অডিওর কাজটা করার জন্য প্রথমে আপনার সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে অডিওটাকে লেবেল করবেন। যে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা উঁচু নিচু আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি। অডিওটাকে ফার্স্টে লেবেল করবেন। লেবেল করার জন্য এই যে দেখেন এনেবল অডিও লেবেলিং, এটাতে ক্লিক করবেন। দেখেন অডিওগুলো সব উঁচু নিচুগুলো কেটে, অর্থাৎ সাউন্ড যেটাতে অনেক বেশি হয়ে গেছে সেটা কেটে সমান হয়ে গেছে। এটা করার পরে আপনার ভলিউমটা একটু কমে যাবে, তখন আপনি এই যে এখানে ধরে টেনে এটাকে ভলিউমটা হালকা একটু বাড়িয়ে দেবেন।
যদি কম মনে হয় আর কি আপনার কাছে। বাড়িয়ে দেওয়ার পরে আপনার ভয়েসে যদি নয়েজ থাকে, আপনার ভিডিওতে যদি অনেক শব্দ ধরেন বাইরের শব্দ, এলোমেলো শব্দ যদি থাকে, তাহলে অ্যানাবল নয়েজ রিমুভাল এটা সিলেক্ট করে দিবেন। তখন এরকম ইয়েলো কালার বা যে কোনো একটা কালার হবে। তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনার অনেকটা কমে যাবে, ফুললি হয়তো যাবে না কিন্তু অনেকটা কমে যাবে, একদম বোঝার মতো যে এখানে নয়েজ ছিল এখন নেই, আপনি বুঝতে পারবেন যে নয়েজটা চলে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে অডিও ফেড ইন ফেড আউট। ফেড ইন যখন করবেন তখন আপনার অডিওটা এই যে এখান থেকে আস্তে আস্তে নিচে থেকে শুরু হয়ে উপরে উঠবে এরকম, এটা হচ্ছে ফেড ইন। আর ফেড আউট জিনিসটা হচ্ছে একবারে অডিও লাস্টে যখন আপনি ফেড আউট করবেন তখন আস্তে আস্তে হয়ে, এখানে তো অডিও নাই এই জন্য বুঝতে পারছেন না, আমি এখান থেকে করি। এই যে ফেড আউট যখন করবেন তখন আস্তে আস্তে অডিওটা নিচু হয়ে শেষ হবে, একবারে থাম করে থেমে যাবে না, আস্তে আস্তে টিং 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 এভাবে শেষ হবে। ওকে, এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। তারপরে কল আউটস। আচ্ছা, কল আউটস জিনিসটা অনেক কাজ এটার মধ্যে। তো কল আউটসে প্রথম যেটা দেখাবো সেটা এখানে অ্যারো দেখতে পাচ্ছেন কিছু, আপনি ইচ্ছে করলে অ্যারো ইউজ করতে পারেন। কল আউটে যখন ক্লিক করবেন তখন এরকম একটা লেয়ার, নতুন লেয়ার ওপেন হবে, তারপরে এরকম আসবে অ্যারো। তো আপনি চাইলে এই অ্যারোটা ইউজ করতে পারেন, এটার থেকে আরও সুন্দর অ্যারো আছে, সেজন্য আমি এটা নিয়ে এত বেশি কথা বলবো না। তারপরেও এটা আপনি জায়গা মতো অ্যাড করে দিতে পারেন, এটা অ্যাড করাই থাকলো। তারপরে এখানে আসার পরে আমার আরেকটা কল আউটসের দরকার পড়বে, তখন অ্যাডেড কল আউটসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে কোন কল আউট ইউজ করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি এটা সিলেক্ট করবো, এটার মাঝখানে কিছু লিখবো, তাহলে এটা সিলেক্ট করলেন। এইখানে আসার পরে আমি আমার আরেকটা কল আউটের দরকার পড়লো, আমি এখান থেকে কোনটা নিব, এই গোল চিহ্নটা নিব। এখন আমি বলছি না আগে থেকে যে অনেক সুন্দর সুন্দর আছে, তো এই গোল চিহ্নটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আপনি যখন প্লে করবেন তখন, আচ্ছা আমি আমার অডিওটা প্লে করছি না, জাস্ট এইভাবে দেখাচ্ছি। এই যে দেখলেন, কোনো কিছু যদি আপনি মার্ক করতে চান, বলছেন এটা এরকম হবে, এরকম গোল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা জায়গা মতো সেট করার জন্য এটাকে আপনি জায়গা মতো রাখবেন, ছোট বড় করতে পারবেন, লম্বা ছোট ডিম আকৃতি করতে পারবেন, তারপরে আর কি আকৃতি করা যায়, ডাব আকৃতি করা যায়, নারিকেল আকৃতি আর কি, তারপরে সব আকৃতি করতে পারবেন। তারপরে হচ্ছে তীর চিহ্ন আমি একটু বেশি কথা বলি। আচ্ছা, তীর চিহ্ন হচ্ছে, তীর চিহ্ন তো বুঝিনি, অ্যারো দেখাবেন এই যে আগেরটার মতো অ্যারো। আবার এটা আমি অফ করে দিয়ে প্লে করছি, দেখুন। হ্যাঁ, কোনো কিছু যখন আপনি পয়েন্ট করবেন, আপনার আঙুল তো নেই, এই জন্য এই তীর চিহ্ন দিয়ে পয়েন্ট করবেন। তারপরে কোনো কিছু যদি ঠিক হয় তাহলে ঠিক চিহ্ন দেবেন, তার জন্য আবার একটা কল আউট অ্যাড করে নিতে হবে। কল আউট অ্যাড করে রাইট চিহ্ন দিলেন। আচ্ছা, এইভাবে যদি আমি, হ্যাঁ অফ করি না এটা, আমি এভাবে যদি এক এক করে দেখাইতে চাই তাহলে সারাদিন লেগে যাবে সবগুলো দেখাতে। আপনারা এই জিনিসগুলো সব এক এক করে দেখবেন কোনটার কী কাজ, যেমন স্টার, এরকম ক্রস, সবগুলো। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে আপনি যখন কোনো একটা অংশ ঝাপসা করতে চাইবেন, আপনার স্ক্রিনের কোনো একটা অংশ অথবা ভিডিওর কোনো একটা অংশ ঝাপসা করবেন, ঠিক আছে? তো ঝাপসা করার জন্য এই যে এখান থেকে এই অপশনটা, ব্লুর অপশনটা, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা এরকম আসবে, এটাকে আপনি টেনে যেখানে নিয়ে যাবেন সেই অংশটাই ঝাপসা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এই যে অংশটা ধরুন আমি ঝাপসা রাখলাম। তো এখন এই যে এখানে একটা খেয়াল করবেন আপনারা যে এখান থেকে ঝাপসা শুরু হয়েছে, যাচ্ছে এখানে এসে শেষ। আপনি যদি চান যে এখানে এসে আপনি শেষ করবেন, তাহলে এটাকে টেনে সামনে নিয়ে আসবেন, এই যে ব্যাস। এখন এখান থেকে এইখান পর্যন্ত যাওয়ার পরে সেটা চলে যাবে, অর্থাৎ আগে ঝাপসা ছিল এখন ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি আপনি অন্য কোনো অংশ ঝাপসা করতে চান তাহলে সেটা সামনে নিয়ে এনে আবার সেই সেম ইফেক্টটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে টেক্সট, কীভাবে আপনি এখানে কিছু লিখবেন। ধরুন এখানে আনার পরে এই যে অ্যাডেড কলার্সে দিই, তারপরে এই যে টেক্সট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা বক্স আসবে, এখানে আপনি আপনার টেক্সট লিখবেন। আমি টেক্সট লিখছি। লিখার পরে এটাকে আপনি যদি ছোটো বড়ো করতে চান এটা মার্ক করবেন। মার্ক করে এখান থেকে এই যে সাইজ আছে এটা 72 দিচ্ছি, অথবা এখানে আপনি লিখতে পারেন 172। হাই বড় হইল না কেন? ও হয়েছে, বেশি বড় হয়ে গেছে। তারপরে আমি 120 দিচ্ছি তাহলে সাইজটা। তারপরে আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন। ধরুন আমি রেড দিচ্ছি। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে বোল্ড, ইটালিক, এগুলো তো আপনারা জানেনই, ছোটোবেলায় হয়তো কম্পিউটার কোর্স করছেন। তো এই জিনিসগুলো আপনারা এক এক করে দেখবেন, ঠিক আছে? এক এক করে দেখবেন কীভাবে কী করতে হয়। তো এই ছিল মোটামুটি কল আউটসের কাজ। হ্যাঁ, কল আউটস গেল। আর এই সবগুলো জিনিস কিন্তু আপনারা এখানে রিসার্চ করতে পারেন, জায়গা মতো যতটুকু রাখবেন ততটুকু পর্যন্ত রিসার্চ করতে পারেন। তারপরে কল আউট যাওয়ার পরে আমরা কোথায় যাব? আচ্ছা, কল আউটসের ভিতরে দেখি আরও কিছু আছে কি না দেখানোর মতো। ও হ্যাঁ, আপনি যখন আপনার কিবোর্ডে কোনো কিছু প্রেস করবেন, ধরেন আমি একটু আগে বললাম যে Ctrl+Z প্রেস করলে এটা হয়, সেটা যদি আপনি স্ক্রিনে দেখাতে চান তাহলে অ্যাডেড কল আউটসে দিই। তারপরে এখান থেকে কল আউটসে যাওয়ার পরে এই যে নিচের এইগুলা, এই 1 2 3 4টা
এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অপশান আসলো, আবার এখানে এই যে এন্টার কি স্ট্রোক অর কম্বিনেশন এখানে সিলেক্ট করে আমি যখন Ctrl+Z সিলেক্ট করলাম তখন এখানে এই Ctrl+Z কমান্ডটা চলে আসলো। আমি এটাকে ছোট করে দিয়ে এখানে বসালাম। যখন আমি বলছি এখানে ধরুন আমি বললাম প্রেস Ctrl+Z টু আন্ডু, এটা যখন আমি বললাম তখন এটা চলে আসলো Ctrl+Z সাথে সাথে, ঠিক আছে। তা এটাকে আপনি বড় ছোটো করতে পারেন অবভিয়াসলি। তো এইগুলো কল আউটসের কাজ। অডিও দেখালাম, জুম দেখালাম, ট্রানজ্যাকশন বললাম, এটাও বললাম, আর কি আছে, শেষ তো প্রায় কাজ, এত তাড়াতাড়ি। আচ্ছা, ভিজুয়াল প্রপার্টিসের মধ্যে খুব বেশি কিছু করার মতো নয়। যদি আপনি এরকম করেন তাহলে যেমন কালারাইজ করতে পারেন অথবা শ্যাডো, এগুলো আসলে খুব দরকার পড়ে না। আর ভয়েস নারেশনটা হচ্ছে আপনি যদি আগে রেকর্ড করার সময় যদি আপনি না করেন, অডিও রেকর্ড না করেন, তাহলে অডিও যদি আপনি রেকর্ড না করেন তাহলে আপনি কিভাবে এখানে পরবর্তীতে অডিও অ্যাড করবেন। তো পরবর্তীতে অডিও রেকর্ড করার জন্য এখানে আপনি এটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করার পরে এখানে এটা ভলিউম লো দেওয়া, আমি হাই করে দিচ্ছি। তারপরে এখান থেকে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন, তখন আপনার এটা এখানে প্লে হতে থাকবে আর সাথে আপনার অডিও রেকর্ড হবে, ঠিক আছে। তখন আপনি কথা বলবেন আপনার ভিডিওর সাথে সাথে। এটা অনেকটা ডাবিংয়ের মতো, যদি আপনি ডাবিং করতে চান আর কি, কোনো কিছুতে যদি ডাবিং করেন তাহলে সেই প্লে ভিডিওটা এখানে রেখে রেকর্ডে ক্লিক করবেন, আপনার ভিডিওটা চলতে থাকবে আর আপনি সাথে সাথে কথা বলবেন, তখন সেটা রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পরে অডিওটা সরাসরি এখানে আসবে না, আপনাকে সেভ করতে হবে বাইরে কোনো একটা ফোল্ডারে, বা সেখান থেকে ড্র্যাগ করে এনে টাইমিংটা মেলাতে হবে। আচ্ছা, তারপরে এটা গেল। আর এটা হচ্ছে আপনি যদি ওয়েবক্যাম রেকর্ড করতে চান তাহলে, আমি তো বললামই ওয়েবক্যামটা ফেলে দেন, দরকার নাই। যদি দরকার থাকে তাহলে এখান দিয়ে করতে পারবেন আপনি। আচ্ছা, আমার যেহেতু নাই এই জিনিসটা দেখাচ্ছি না। তো এই হচ্ছে মোটামুটি কাজ। তারপরে আমি যেহেতু আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ফাইল কীভাবে ড্র্যাগ করে আনতে হয়। ধরুন আমি একটা ইমেজ অ্যাড করব, এই ইমেজটাই ধরুন অ্যাড করব। আচ্ছা, ইমেজের মতো আপনি ভিডিও সেমভাবে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এই ক্লিপবেনটা সিলেক্ট করে রাখবেন, তারপরে আপনার ইমেজ ফাইলটাকে ড্র্যাগ করে এনে এখানে ছাড়বেন। ছাড়ার পরে এটাকে যখন অ্যাড করবেন তখন আমি এই যে ইমেজেস নামে একটা লেয়ার রাখছিলাম, আমি ধরুন এইটাকে টান দিয়ে এনে এখানে ছাড়লাম। ওকে, আপনার প্লেবারটা এখানে নিয়ে আসলাম। এখন দেখুন ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে। এই ইমেজটাকে আপনি ইচ্ছে করলে সাইজ করতে পারেন নিজের মতো করে, মনের মতো করে সাইজ করবেন, ছোট বড় এইটুকু সাইজ করে এখানে রাখলেন, ব্যাস হয়ে গেল। ওকে, যতটুকু বড় করতে চান আপনি। তো সেমভাবে আপনি যদি অন্য কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে এইভাবেই জাস্ট ইমেজটার মতো ড্র্যাগ করে নিয়ে আসবেন, ভিডিওটা অ্যাড হয়ে যাবে, ভিডিওটাকে ওইভাবে সাইজ করতে পারবেন। তারপরে আমি সাধারণত যেটা করি, আমার টিউটোরিয়ালের ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনতে পাচ্ছেন যে একটু হালকা একটু অডিও বাজতেছে, হালকা একটু মিউজিক। সেটা করার জন্য আপনারা মিউজিক এখানে ক্লিক করে আনবেন, আনার পরে এখানে ছাড়বেন, ছাড়ার পরে ভলিউমটা কমিয়ে দেবেন। এই জিনিসটা কি দেখাতে হবে? আচ্ছা, দেখায়, সময় আছে অনেক। তো যে মিউজিকটা আপনি ইউজ করবেন সেটা আগে নিয়ে আসবেন। ধরুন আমার এখান থেকে এইটা আমি ইউজ করব, ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে ছাড়বো। মনে রাখবেন সব কিছু কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে। ইমেজটা কপিরাইট থাকে না ইমেজে সাধারণত এইগুলোতে। তো এটা ক্লিক করে ধরে এনে এখানে ছাড়লেন, এখানে ছাড়ার পরে অ্যাডজাস্ট করলেন আপনি কতটুকু রাখবেন, কতটুকু পর্যন্ত বসাবেন। যদি আপনার ভিডিও বড় হয় তাহলে 2-3টা অডিও রাখবে, অথবা একটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন। ধরেন এটাকে আবার আমি টেনে আনলাম, এবার জোড়া দিয়ে অনেকগুলো বানালাম। বানানোর পরে অডিওতে যাবেন, যাওয়ার পরে এটার ভলিউমটা কমিয়ে দেবেন, এটাকেও কমিয়ে দিচ্ছি। এখন হলো কি, ভিডিও ব্যাকগ্রাউন্ডে হালকা করে একটা মিউজিক বাজতে থাকলো, যেটা একটু ভালো শোনা যায় আর কি। টিউটোরিয়ালের ক্ষেত্রে এটা ভালো খুব। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কাজ। আপনার কাজ যখন শেষ হবে আপনার ভিডিওটা এরকম দেখাবে। হ্যাঁ, আমি ক্যানভাস ইয়েটাকে আরেকটু বড় করছি, টাইম লাইনটাকে, এই যে কমপ্লিট। ও আর যদি ইন্ট্রো অ্যাড করতে চান তাহলে তো সেম প্রসেস। ধরেন আমি একটা দেখাচ্ছি, ক্লিপবিন সিলেক্ট করে রেখে ইন্ট্রোতে ধরেন আমি এই ইন্ট্রোটা নিয়ে আসছি ক্লিপবিনে, আনার পরে জাস্ট এই ইন্ট্রোটাকে আমি ফার্স্টে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো। এই যে ইন্ট্রোটা, এটা আমি ড্র্যাগ করে এনে একদম ভিডিওর শুরুতে রাখতে হবে। এখন যদি আপনি আগে এডিট করে ফেলেন তাহলে সব কিছু মার্ক করে একসাথে আপনি মুভ করবেন, সব কিছু Ctrl+A প্রেস করে সব মার্ক করতে পারেন। তারপরে আবার Ctrl+A প্রেস করে ধরে এটা আনসিলেক্ট করে দিয়ে এটাকে টেনে এদিকে নিয়ে আসলেন। তারপরে এটাকে আবার জায়গা মতো রেখে আবার Ctrl+A এটাকে আনসিলেক্ট করলেন, তারপর এটাকে টেনে জায়গা মতো নিয়ে আসলেন। এখন কি হলো, এই যে আমার ইন্ট্রোটা অ্যাড হয়ে গেল ফার্স্টে। তারপরে হচ্ছে বাকি ভিডিও। আউটরো অ্যাড করতে চাইলে সেখানে আউটরোটা নিয়ে আসবেন, আসার পরে এখানে লাস্টের দিকে অ্যাড করে দেবেন। এগুলো বেসিক কাজ, আশা করি আপনারা বুঝবেনই। আচ্ছা, তারপরে সব কিছু কাজ করার পরে সর্বপ্রথম যেটা করবেন, আপনি ভিডিওটা ভালো করে দেখে নেবেন যে সব কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা। আগেই কিন্তু এক্সপোর্ট করবেন না, আগে দেখতে হবে। তো এটা প্লে করবেন, প্লে করে আপনি দেখবেন আপনার কোথাও কোনো ভুল আছে কিনা, থাকলে আবার সেটা ঠিক করবেন। যদি ভুল না থাকে তাহলে পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপ হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার, অর্থাৎ আপনার ভিডিওটাকে আপনি এখন ভিডিও আকারে নেবেন। এখন তো কামটা সেতে আছে, সেটা ভিডিও আকারে নেবেন যাতে ইউটিউবে আপলোড করতে পারেন বা কোথাও শেয়ার করতে পারেন। প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আপনার ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করবেন, অর্থাৎ প্রিন্ট কত প্রিন্টে হবে। এখানে 3টা আছে দেখুন, 1080, 720, 1080 এটা 720, আর এটা হচ্ছে
400 কী যে বলি। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর এইগুলো হচ্ছে আপনার প্লেয়ার সহ HTML একটা প্লেয়ার আসবে, অর্থাৎ কী যেন ফ্ল্যাশ প্লেয়ার আসে, ওটার দরকার নেই। তো আপনি এরকম যত প্রিন্ট সিলেক্ট করতে চান আমি 1080 সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে নেক্সটে দেবো, দেওয়ার পরে আপনার ভিডিও টাইটেল দেবেন। এখানে ধরেন আমার এটা কী যেন টিউটোরিয়াল ছিল, হ্যাঁ থাম্বনেল কীভাবে বানাতে হয়, ধরেন আমি এটা দিলাম থাম্বনেল টিউটোরিয়াল নাম দিলাম। দেওয়ার পরে আপনি কোন ফোল্ডারে সেভ করবেন, আমার ফোল্ডার ধরেন এটাই থাকলো, অথবা আপনি এখানে ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। তারপরে হচ্ছে ফিনিশ দেওয়ার পরে এটা শুরু হবে রেন্ডার। এই যা হচ্ছে। তো আমি আর করছি না, ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার দরকার নেই। হওয়ার পরে আপনি আপনার ভিডিওটা ইউজ করতে পারেন। এখন আমি এই যে রেন্ডারের বিষয়ে আরেকটা কথা বলি, যে রেন্ডারে যদি ভিডিও বেশি বড় হয় তাহলে একটু সময় বেশি লাগবে, আর এটা স্পিডটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের স্পিডের উপরে, সেটা একটু সময় লাগতে পারে, একটু ওয়েট করবেন। যদি আপনি HD-তে এক্সপোর্ট করেন আর কি, 1080-তে মূলত একটু সময় বেশি লাগে। তো এখানে এই সফটওয়্যারটা আসলে একটু অনেক কিছু আছে এটার মধ্যে। আমি যদি কোনো কিছু মিস করে যাই তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটাও আপনারা জানাবেন। কারণ তো সে দিয়ে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে তাহলে আমার ফেসবুকের পেজে জিজ্ঞেস করতে পারেন, অথবা ভিডিও মন্তব্যে জিজ্ঞেস করতে পারেন। আমি সব জায়গায় রিপ্লাই দেবো। আর রিপ্লাই দিতে একটু দেরি হলে প্লিজ মাইন্ড করবেন না, একটু ব্যস্ত থাকি এই জন্য আর কি রিপ্লাই দিতে পারি না সবসময়। আর অনেকগুলো মেসেজ আসে, অনেকগুলো কমেন্ট আসে, সেগুলো এক এক করে রিপ্লাই দিতে একটু সময় লাগে সেই জন্য। আচ্ছা, তারপরে আর জন্য কী বলবো, হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং সমস্যাগুলো বলবেন। আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন। সি ইউ নেক্সট টাইম, টাটা।